1804 জন মোটেই নয়, বহু আছে। সংখ্যাটা হিসেব করে আমার জুনিয়ররা লিস্ট বার করে দেবো আমরা সুপ্রিম কোর্টের কাছে। এটা আরেকটা চালাকি সুপ্রিম কোর্টের হাত থেকে বাঁচবার জন্য, মানুষকে বোকা বানাবার জন্য, সুপ্রিম কোর্টের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই একটা লিস্ট বার করে দিয়েছে। এখন এই লিস্ট নিয়ে মারামারি হবে, তখন ওরা সুপ্রিম কোর্টকে বলবে তাহলে আমরা আবার খতিয়ে দেখছি কি ভুল হয়েছে না হয়েছে। আমাদের উদ্দেশ্য তো বার না করা নয়, আমরা তো একটু বার করে দেখালাম। এই সমস্ত ছেলে ভোলানো অজুহাত খাড়া করবে। যাদের আজকে চাকরি গেল, এখন সমস্ত টাকা ফেরত দিতে হবে ঘর বাড়ি সম্পত্তি বিক্রি করে, ছাড়া হবে না তো। যাদের লিস্টে বেরিয়েছে, এই যে আপাতত 1800 বেরিয়েছে, আগামী দিন আরও বেরোবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাদের থেকে তো পুরো তার যে কদিন কাজ করেছে পুরো টাকাটা আদায় করতে হবে, তো সুদসহ কোত্থেকে ফেরত দেবে? সবাই মিলে এখন ওই কালীঘাটে হইসিয়ার যত সম্পত্তি আছে সম্পত্তি দখল করলে পরে সেগুলো বিক্রি করে দিই টাকা। স্যার, একেবারেই যে তালিকা নিয়ে আপনাদের প্রথম থেকে লড়াই ছিল, সেগ্রিগেটেড লিস্ট, টেন্টেডদের তালিকা বের করতে হবে, সেই টেন্টেডদের তালিকা তো বেরোলো একেবারে 3টে বলে 7টা, তারপরে 7টার বেশ কিছুক্ষণ পরেই সেই তালিকা বেরোলো। সেই তালিকার নাম আছে 1804 জনের। এটাই কি চূড়ান্ত তালিকা? অনেক কমিশন সূত্রে এটাই জানা যাচ্ছে। এটা আরেকটা গানাগোয়াল। 1804 জন মোটেই নয়, বহু আছে। সংখ্যাটা হিসেব করে আমার জুনিয়ররা লিস্ট বার করে দেবো আমরা সুপ্রিম কোর্টের কাছে। এটা আরেকটা চালাকি সুপ্রিম কোর্টের হাত থেকে বাঁচবার জন্য রাজ্য সরকার এবং এসএসসি তারা এই তথ্য বিকৃতির চালাকি খেলে যাচ্ছে। কিন্তু একটা লিস্ট 1 বলে বের করা হয়েছে, তার মানে লিস্ট 2, 3, 4 আর তো আছে, আরও ওই ABCDE সেই জাতীয় হয়তো আরও আছে লিস্ট। কমিশন সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে নবম, দশম, একাদশ, দ্বাদশ এদের লিস্ট, এদের লিস্টে কি এইটুকু নাম থাকবে? না, বললাম তো, এটাও এই লিস্টটা জালিয়াতি। নবম, দশম, একাদশ, দ্বাদশে 1800 সংখ্যা নয়, সেটা আরও অনেক বেশি। স্যার, এক্সপায়ারি অফ দ্য প্যানেল, হ্যাঁ, সেগুলো তো আসতে আনেনি তো। আরে বাবা, মহা মুশকিল। যারা জোট চুরি করে তারা তো অনেক পরিকল্পনা করে জোট চুরি করে না, তারা এটাকে মানুষকে বোকা বানাবার জন্য, সুপ্রিম কোর্টের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই একটা লিস্ট বার করে দিয়েছে। এখন এই লিস্ট নিয়ে মারামারি হবে, তখন ওরা সুপ্রিম কোর্টকে বলবে তাহলে আমরা আবার খতিয়ে দেখছি কি ভুল হয়েছে না হয়েছে। আমাদের উদ্দেশ্য তো বার না করা নয়, আমরা তো একটু বার করে দেখালাম। এই সমস্ত ছেলে ভোলানো অজুহাত খাড়া করবে। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই লিস্টের মধ্যে একাধিক তৃণমূল, সবই তো দুর্নীতি হবে সেখানে। তৃণমূল, তারপর যারা টাকা দেবে, এটাই তো তাদের কাজ। সেই জন্যই তো তারা এতদিন ধরে এটা লড়াই করে গেছে না। এই তৃণমূলই চোরেদের চাকরি বাঁচাবার জন্য সুপার নিউমারি পোস্ট তৈরি করেছে। সে তো একবারে ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত করে তৈরি হয়েছে, চুরি করেছি, বেশ করেছি, আমার সরকার ক্ষমতা আছে, আমি আবার নতুন করে পদ তৈরি করে চুরি করবো। এই হচ্ছে ওদের ফিলসফি। তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে পুত্রবধূ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী নিজের নামটা যে রাখিনি, এটাই তো অবাক হয়ে যাচ্ছি। শুধু তৃণমূল কাউন্সিলর MLA হয়তো তো মুখ্যমন্ত্রী মমতার নামটা রাখেনি, এটাই বিস্ময়কর। সেটা হয়তো রাখেনি, বয়স হয়ে গেছে বলে, তা নাহলে রেখে দিত। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তো বলা হয়নি যে এরকম আলাদা আলাদা লিস্ট বের করছে। তারা বলছিল একটি লিস্ট বের করতে 7 দিনের মধ্যে। দেখা যাক, এটা এখন হবে আবার সুপ্রিম কোর্টেই হবে। শিক্ষামন্ত্রী লিস্ট বের করার আগে মানে প্রেস মিট করে একেবারে বললেন যে, প্রথমে বললেন লিস্ট বের হবে না, তারপরে আবার তিনি বলছেন যে কোর্টের আইন, কোর্ট যেটা বলেছে সেটাই হবে। শিক্ষামন্ত্রী আগে দেখে নিলেন যে ওর নামটা বা ওর, আমি জানি না ওর ছেলে মেয়ে সন্তান আছে কিনা যারা এই চাকরি করার মতো যোগ্য বয়সে, আগে সেটা দেখে নিশ্চিন্ত হলেন, তারপরে 1800 নাম ডোবালেন। কিন্তু যদি লিস্টটা তাদের কাছে থেকে থাকে, আগে দিলে তো যোগ্যদের চাকরিটা বেঁচে। না, কারো চাকরি বাঁচত না। গোটা প্রক্রিয়াটাই তো দুর্নীতিগ্রস্ত হয়েছে। এটা একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্টের জাজমেন্টটা ভালো করে পড়লে পরেই পরিষ্কার হয়ে যাবে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের জাজমেন্টে এক কলম হস্তক্ষেপ করেনি, একটিও আঁচড় কাটেনি। শুধু একটি ক্ষেত্রে যে সুপার নিউমারির পোস্টের জন্য ক্যাবিনেটের বিরুদ্ধে CBI তদন্ত হবে, এছাড়া কোথাও হাত দেয়নি। সমস্তটাই আছে, বজায় আছে। শুরু থেকে, নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকে ওরা দুর্নীতি করেছে। শুধু এখানে যোগ্য অযোগ্য নয়, এই দুর্নীতিমূলক প্রক্রিয়াতে ওরা যাদের থেকে টাকা নিয়েছে তাদের বাঁচাবার জন্য কিছু লোক যারা টাকা দেয়নি, তাদের খানিকটা মেধা আছে, তাদেরও ফাঁসিয়ে দিয়েছে। তাদের শিখণ্ডি খাড়া করে ভেবেছিল পার পেয়ে যাবে।
বুঝতে পারছো না, সেটাই হচ্ছে ঘটনা। স্যার এই যে 1804 জনের নাম বেরিয়েছে, এদের রোল নাম্বার আছে, নাম আছে, কিন্তু কোন সাবজেক্টের টিচার কিংবা ঠিকানা কিছুই ও মানুষ সব জেনে যাবে। যারা এই সমস্ত ক্ষেত্রে আছে, এখন আরও তো বিপদ বাড়বে। যার নাম গেছে সে তো বলবে আমার নাম কেন গেল, ওর নাম কেন যাবে না, এই নিয়ে মারামারি। দুর্নীতি একবার করলে পরে সেই দুর্নীতিকে নিয়ে ধারাবাহিকভাবে রক্ষার জন্য লড়াই করলে পরে অনেক বড় বিপদ হয়। সেই বিপদটা এখানে এই রাজ্যের সরকার তারা নিজেরাই আহ্বান করেছেন এই বিপদ, এখানে এর থেকে তাদের বাঁচবার উপায় নেই। স্যার দুর্নীতি কারা করেছে সেই লিস্ট কোনো রকম একটা নয় পাওয়া গেল, কিন্তু এই দুর্নীতির সাথে যারা জড়িত, যারা আসলে টাকাটা নিয়েছে সেই লিস্ট সেটা তো এরা বলুক। যাদের আজকে চাকরি গেল এখন সমস্ত টাকা ফেরত দিতে হবে ঘর বাড়ি সম্পত্তি বিক্রি করে, ছাড়া হবে না তো। যাদের লিস্টটা বেরিয়েছে, এই যে আপাতত 1800 বেরিয়েছে, আগামী দিন আরও বেরোবে, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাদের থেকে তো পুরো তার যে কদিন কাজ করেছে পুরো টাকাটা আদায় করতে হবে, তো সুদসহ। কোত্থেকে ফেরত দেবে? সবাই মিলে এখন ওই কালীঘাটে হইসিয়ার যত সম্পত্তি আছে সম্পত্তি দখল করলে পরে সেগুলো বিক্রি করে যদি টাকা হয়। কিন্তু এই বেতন ফেরত প্রক্রিয়াও তো এখনো শুরু হয়নি রাজ্যের পক্ষ থেকে। করতে বাধ্য হবে, কন্টেম্পট আমাদের আছেই, 2 তারিখে আছে, দেখা যাক সুপ্রিম কোর্ট কী বলেন। 7 তারিখে পরীক্ষা, 7ই সেপ্টেম্বর পরীক্ষা, এই পরীক্ষা আবার বাতিল হবে। তার আগে এখনো সম্পূর্ণ লিস্ট বের করে, লিস্ট 1 বলে বের করা হয়েছে, আর কবে বেরোবে? এটা গিয়ে আপনারা মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করুন। চেয়ারম্যান তো একটি বাক্য ব্যয় না করে কালকে বেরিয়ে চেয়ারম্যান বেচারা কী করবে, ওর তো চাকরি বাঁচাবার চেষ্টা করতে হবে, কিন্তু মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী কি বলছেন? শিক্ষামন্ত্রী একসময় বলেছিলেন না যে মুখ্যমন্ত্রীর নামে মন্দির হবে, মুখ্যমন্ত্রীর নামে না, মমতার মন্দির। তো এই মন্দিরটা করুন না, ওটা দুর্নীতির মন্দির হয়ে যাবে, এবং সেই দুর্নীতির মন্দিরটা উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্যার এই যে শিক্ষা কাঠামো করতে 69,000 কোটি টাকা খরচা হয়েছে, আমি আগে বলেছি যে 69,000 কোটি টাকা অঙ্কেও লিখেও নি দেখিয়ে দিন। কিন্তু সেই 69,000 কোটি টাকা খরচা কি হয়েছে এসএসসির এই চোরদের হ্যাঁ, তালিকা প্রকাশের জন্য? এসএসসি তো রেজাল্ট বের করার কথা। এই টাকা খরচা হয়েছে উকিলবাবুদের কিছু পাইয়ে দিয়ে এই দুর্নীতিকে রক্ষার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু কল্যাণ ব্যানার্জিদের বারংবার সওয়াল করছেন। আমি কোনো উকিল সম্পর্কে কোনো মন্তব্য করি না, কিন্তু বলছিলেন লিস্ট নাকি বেরিয়ে গেছে। তিনি কি বলেছেন তাকে জিজ্ঞাসা করুন। কিন্তু তাহলে এই যে লিস্ট বেরোলো 1804 জনের, প্রথমে এর আগে আরেকটি লিস্ট বের করে সেটা ডিলিট করে আবার এই লিস্ট বের করে, সেসব ওদের জিজ্ঞাসা। যারা চুরি বাটপারি করে তাদের এরকমই হয়। অঙ্কিতা অধিকারী থেকে একাধিক, তো এইসব তো এগুলো এখন ইতিহাস হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি, এটা অক্সফোর্ডে আগামী এডিশনে বেরিয়ে যাবে। অক্সফোর্ড তো প্রতি বছর তাদের শব্দ ভাণ্ডার উন্নত করে, নতুন নতুন শব্দ যোগ হয়। আগামী দিনে শব্দ যোগ হবে করাপশন মানে হচ্ছে টিএমসি, ব্র্যাকেটে মমতা, এই লেখা থাকবে। বামফ্রন্ট আমলে চিরকুটে চাকরি দেওয়া হতো, আপনার সেই কত চিরকুট ওদের ঘরে ঘরে পকেটে পকেটে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, একটা চিরকুটে বের করতে পারছে না। ওই চিরকুটটা ওর মাথার ঘিলুর সঙ্গে সঙ্গে আকাশে উড়ে গিয়েছিল। স্যার এর পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে? এই যে লিস্ট কেন বলবো পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে, যখন হবে তখন দেখা যাবে। আপনারা কি আদালতে এটা তুলে ধরবেন? আর এটা চূড়ান্ত গোপন রহস্য, আমরা এই গোপনীয়তা কিছুতেই প্রকাশ করবো না। মামলা আদালতে আছে, তো আদালতে মামলা পেন্ডিং আছে। স্যার একেবারে শেষ প্রশ্ন, এই যে আপনি বললেন আদালতে মামলা পেন্ডিং আছে, আবারও যদি এই লিস্ট নিয়ে আবারও কোর্টে ওঠা হয় বা এই লিস্ট নিয়ে কোনো রকম কিছু হয়, আবারও তো শাসক দলের পক্ষ থেকে বলা হবে বামপন্থী আইনজীবীরা বলুক না কেন, সদিচ্ছা নেই তাদের, বলুক না কেন। ওই ঝাঁটু মার গান শুনেছিলাম, ঝেঁটিয়ে বিদায় কর, ঝাড় মারু ঝাড় ঝেঁটিয়ে বিদায় কর, যত সব নোংরা পশু, কি একটা গান, অদ্ভুত গান ছিল, গান জানি আপনারা বলতে পারবেন এটা। এই রাজ্য থেকে এই সমস্ত দুর্নীতিবাজ, এদিক ওদিক টাকার এপিট ওপিট যে সমস্ত দুর্নীতিবাজ রাজনৈতিক দল, তাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে যদি পশ্চিমবঙ্গের সম্মান উদ্ধার করতে হয়। স্যার আগামীকাল ডিএ মামলা, এই এসএসসির 1804 জনের লিস্ট সদ্য বেরিয়েছে,
ডিএ মামলা টাকা কবে বেরোবে? দেখা যাক মামলা কি টাকা? মামলা আছে, সুপ্রিম কোর্ট বিচার করবে, তারপর দেখা যাবে। আপনারা আশাবাদী যে কর্মচারীদের অধিকার ছিনিয়ে নিতে মানুষ তো পারবে? আশাতেই বেঁচে থাকে, নিরাশা নিয়ে কোনো মানুষ বাঁচে না, তা সে মানুষ নয়। আমরা আশাবাদী বটেই।